ডেকে ডেকে বলে, আয় রে আয় আমার কলিজার টুকরো সন্তান, আয় আয়, তুই সাক্ষী থাক, আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, বলুন আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন কালমা পড়লেন, বলেন তো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা তখন কেমন? সুবহানাল্লাহ বলুন। নবীজিকে গালি দিয়েছে, নবীজিকে মন্দ বাক্য নবীজির শানে বলেছে, সহ্য না করতে পেরে নবীজির দরবারে চলে আসছে। মাকে কিছু বলেন নাই, বেয়াদবি হবে। আসছে নবীজির দরবারে, মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা যেন মাকে ইসলামের পথে কবুল করে। নবীজির দরবার থেকে বাড়ি যখন যায়, দরজা খোলার পর যখন মা কালমা পড়লেন, মুসলমান হলেন, তখন বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন অবস্থাটা কেমন? প্রথমবার এসেছে দৌড়াইয়া, চোখে পানি নিয়ে নবীজিকে মন্দ বলেছে, সেজন্য এবার আনন্দের চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চলে আসছে। দেখবেন অনেকে কিন্তু আনন্দে কিন্তু কাইদা ফেলে, ঠিক কিনা বলে? প্রথম কাদা ছিল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের কাদা, নবীজিকে মন্দ বলেছে। আর মা যখন কালমা পড়েছে নবীজির কাছে, এবার দৌড়াইয়া আসতেছে, আনন্দের কান্না, চোখে পানি নিয়ে নবীজির সামনে দৌড়াইয়া এসে হাজির হয়েছে। নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে, হুজুর, আবু হুরায়রা কি হয়েছে, আমার তুমি কেন কাঁদো? ডাক দিয়ে বলে, হুজুর, প্রথমবার আমি এসেছি কাঁদতে কাঁদতে আপনার দরবারে, নবীজি গো আপনাকে মন্দ বলেছে, সেজন্য আমার মা, আমি কষ্টের কান্না নিয়ে আসছি, এবার আমি আনন্দের কান্না নিয়ে আসছি। আমার